ইসলামী প্রার্থীর খেলাফত মজলিসের প্রার্থীর সকলের পরিশ্রম বৃথা না যায়, তাহলে 12 ফেব্রুয়ারি এই আসনে প্রফেসর জাকির কাদেরকে শাপলা করে মার্কায় বিজয়ী করে রাখতে হবে। আপনারা দেখছেন না আমাদের যে প্রতিদ্বন্দ্বীরা আছেন তাদের একই দলের 300 আসনে 400 প্রার্থী, অথচ আমাদের এখানে 11টি দলের প্রত্যেক আসনে একজন প্রার্থী। এটাই প্রথম আমাদের যে ঐক্য সেই ঐক্যের পরিচয়। আমি গতকাল পার্বতীপুর ছিলাম, সেখানে বিএনপির প্রার্থী 4 জন আর 11 দলের প্রার্থী 1 জন। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি আমি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি তাহলে 12 ফেব্রুয়ারির পর ওই চাঁদাবাজ ওই লুটেরারা আমাদের অনেককে সুযোগ নিয়ে যদি নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে আগামী 5 বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবে না। সুতরাং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব নিজ নিজ আসনে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করা। এই আসনে 11 জনের প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর জাকির কাদের জুলাই গণঅভ্যুত্থানে তিনি রাজপথে নেমে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন শিক্ষক হয়ে তার ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এখন সময় আমাদের তার পাশে দাঁড়ানো। এখন আমাদের দায়িত্ব সরকারকে বিজয়ী করে আনার মাধ্যমে এই আসন 11 দলীয় জোটকে উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সারা দেশে আমরা যে ন্যায় ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি, সেই লক্ষ্যকে সফল করা আপনাদের অন্যতম দায়িত্ব। আশা করি আপনারা সেজন্য কাজ করবেন। আমরা দেখছি নির্বাচন যেন ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরো রূপ দেখাচ্ছে। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, পঞ্চগড়ে একজন সহজের বিদায়ী অফিসার ধানের শীষে ভোট চাচ্ছে। আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ